বাড়ি ফিরে গিয়ে আমি দেখি বিয়ের আয়োজন হচ্ছে। কি করব বুঝতে না পেরে আমি তোর কাছে ছুটে এসেছি রাশি। পারলে তুই একমাত্র পারবি এটা আটকাতে। রাশি, পাপা আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে এতদিন উজ্জ্বল আর মোহরের বিয়ে হয়নি, কিন্তু তাই যদি তাহলে পিকু কার সন্তান দিদি ভাই? আমি তোকে সবটা বলবো রাশি, আর সেই জন্যই আজ আমি এসছি তোর। এই চা। ভালো আছো? ভালো। আপনি? ঠিক আছে। একটু শোন, তোর রিক্কি মনে আছে? আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। কেন? তোমার রাশি দিদি কোথায় গেল? ডাকো তোমার রাশি দিদিকে, ডাকো। কেন এখন ওর প্রসঙ্গ তুলছো দিদি ভাই? কারণ আছে তাই। তো মনে আছে আমি একদিন মেয়ের সাথে যা যা করেছিল তার জন্য তুই ওকে কিরকম শাস্তি দিয়েছিলিস? কিন্তু মানুষের স্বভাব সহজে পাল্টায় না, তার প্রমাণ হলো রিক। মানে ও আবার কোনো মেয়ের? মোহর? কি? রিক রিক মোহরকে কথা দিয়েছিল ওকে বিয়ে করবে বলে, কিন্তু বিয়ের দিন সকালে পালিয়ে যায়। তখন তখন অনেক দেরি হয়ে গেছিল। মোহর অলরেডি প্রেগনেন্ট ছিল। পিকুকে জন্ম দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মোহরের কাছে। একটা সময় মোহর ঠিক করে নিয়েছিল আর বাঁচবে না, নিজেকে শেষ করে দেবে, সুইসাইড করবে। তুই ভাবতে পারবি না রাশি। বলছি আমাকে, আমি পিছিয়ে থাকতে চাই না, আমি পড়ে যেতে চাই। একজন মা হয়ে নিজের সন্তানের সাথে এরকম কাজ করছেন, কিরকম মা আপনি? কতটুকু জানেন আপনি একজন মায়ের যন্ত্রণা? এই সমাজ কোনোদিনও আমাদেরকে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে দেবে না। তার থেকে ওর মরে যাওয়াই ভালো। আপনার ভাইয়ের জন্য আজকে আমাদের এই অবস্থা। কি পরিচয়ে বাঁচবে ও? কি নাম দেবে ওকে? আমি দেব তো আমার পরিচয়ে বাঁচবে। আজ থেকেও আমার ছেলে, আমি ওর পাপা। ও যে শুধু পিকুকে নিজের সন্তানের মতো মানুষই করেছে, কিন্তু মোহরকে কোনোদিনও মেনে নেয়নি। মেনে নিতই বা কি করে বল? ও যে শুধুমাত্র তোকে ভালোবাসে রাশি, আজও তোকেই ভালোবাসে। রাশি কিছু একটা কর। এই বিয়েটা উজির মতে হচ্ছে না, উজির বিন্দুমাত্র ইচ্ছে নেই এই বিয়েতে। তুই বিয়েটা হাটকাট, সর্বনাশ হয়ে যাবে রাশি, তা না হলে সব শেষ হয়ে যাবে। কোথায় গেল? কোথায় রাখতে পারি? জয়া,
কিছু বলবেন? আরে বলছিলাম আমার ফোনটা আমি খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো ফোনটা কোথায় আছে? আমি আমি কি করে দেখব? আচ্ছা তুমি একটু খুঁজে দেখো না। হ্যাঁ, আমি ওদিকটা দেখছি। পেলে? না না, আমি দেখছি। এই তো ফোনটা, এই যে। আজকাল জয়ার ব্যবহারটা কিরকম অদ্ভুত লাগছে। কিছু মতলব আছে নাকি ওর? কি করতে চায় ও? সত্যি ভাবতেও অবাক লাগে, একটা মানুষ এতটা নীচ হতে পারে। এত বছরেও রিক এতটুকু পাল্টায়নি। মানুষ এরকমই হয় মিলি, অনেক রকম হয় মানুষ। এক একজন মানুষ একবার ভুল করেই বুঝতে পারে, আর এক একজন মানুষ ভুলের পর ভুল করে যায়, তাও শুধরে না। এটা ভুল নয় বড়মা, এটা অন্যায়, পাপ, ক্রাইম। পিকু রিকের ছেলে, আর আমি উজ্জ্বলকে ভুল ভাবছিলাম। দিদিভাই, পিকু। হ্যাঁ রাশি, তুই উজিকে ভুল বুঝেছিস, তবে তবে তোর কোনো দোষ নেই। তুই তুই কি করতিস বল? তুই তো সত্যিটা জানতিস না। উজি পিকুকে অ্যাডপ্ট করেছে, ওকে নিজের নাম দিয়েছে। মোহর আর পিকুকেও বাড়িতে আশ্রয় দিয়েছে। ব্যাস এইটুকুই, এর বেশি আর কিচ্ছু নয় রাশি। কিন্তু দিদিভাই, সেদিন তো মোহর ও বাড়ির কেউ নয়, শুধুমাত্র উজির সেক্রেটারি আর পিকুর মা, ব্যাস। কি? উজ্জ্বলের সেক্রেটারি? হ্যাঁ, সেক্রেটারি। মোহর শুধুমাত্র উজির সেক্রেটারি। তবে শীর্ষা ভাদুরী মোহরকে ব্যবহার করেছে শুধুমাত্র নিজের স্বার্থে। আর মোহর অ্যাম্বিশাস, খুব অ্যাম্বিশাস। রিকের ট্রমা থেকে বেরোনোর জন্য নিজের কেরিয়ারকে আঁকড়ে ধরে। শীর্ষার অবশ্য এতদিন মোহর ডান হাত ছিল, কিন্তু তারপর কি হলো কে জানে। তুমি বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় কেউ তোমাকে আমার বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে, তোমার আর আমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে। ওকে, ইউ গিভ মি সাম টাইম, আমি প্রমাণ করে দেখাবো যে আই ওয়াজ রাইট। আপনি যত ইচ্ছে সময় নিন, ইউ গট অ্যাবান্ডেন্স অফ টাইম, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে আর কখনো বিশ্বাস করব না। তারপর একদিন শীর্ষা ভাদুরী বাড়ির থেকে চলে গেলেন। কোথায় গেলেন আমরা কেউ জানি না। আর তারপর থেকে এসব শুরু হলো। কিন্তু দিদিভাই, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মোহরের ওই বাড়িতে এত আধিপত্য হলো কি করে? শীর্ষা ভাদুরী রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পরই মোহর ও বাড়ির সর্বে সর্বা হয়ে ওঠে। ওর নির্দেশ অনুযায়ী ও বাড়িতে সবটা হয় এখন। আর বিয়েটা? একটা কথা জানিস তো রাশি, এতগুলো বছরে শীর্ষা যখন ছিল তখন কিন্তু কোনোদিনও উনি মোহর আর উজির বিয়ের ব্যাপারে কথা বলেননি, কিন্তু ঠিক শীর্ষা চলে যাওয়ার পরে এই বিয়ের আয়োজন এসব আমি কিছু বুঝতে পারছি না রাশি। এটা মোহরের চাল, এটা মোহরের কোনো একটা উদ্দেশ্য আছে এতে। কিছু একটা কর রাশি, এই বিয়েটা যে করে হোক আটকাতে হবে।
কিন্তু উজ্জ্বল তো নিজে এই বিয়েতে মত দিয়েছে, সেখানে আমি কি করব দিদি ভাই? না রাশি না, উজি উজি শুধু তোকেই ভালোবাসে, শুধু তোকে। ভালোবাসতো, সময়ের সাথে সাথে মানুষের মনও পাল্টে যায় দিদি ভাই। রাশি, উজি এসব মন থেকে করছে না রে। তুই বিশ্বাস কর, আমি এতগুলো বছর উজির সাথে ছিলাম, আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, সবটা দেখেছি রাশি। দিনের পর দিন, রাতের পর রাত তোর আর অপরাজিতার ছবি নিয়ে ঘুমো তোরে বুকের মধ্যে জড়িয়ে ধরে আঁকড়ে ধরেছি। আমি ওকে কষ্ট পেতে দেখেছি রাশি, ঘুমড়ে ঘুমড়ে মরতে দেখেছি উজিকে আমি চোখের সামনে। বিশ্বাস কর, সারাদিন সারাটা ক্ষণ শুধু তোকে আর অপরাজিতাকে খুঁজতে রে, শুধু তোকেই ভালোবাসি উজি। এইসব মোহর করছে জানিস, আমি নিশ্চিত মোহরের নিশ্চয়ই কোনো একটা মতলব আছে। কিন্তু কেন? সেটাই তো জানি না, কি চায় ও? প্রপার্টি। আমি আমার জীবনের এতগুলো বছর উজ্জ্বলকে, আপনাকে, ভাদুরী নিবাসকে দিয়েছে শুধুমাত্র এই একটা কারণে। মোহর। কলা না বিয়ে মিসেস ভাদুরী, আপনি ওই বাড়িতে থাকলে আমি কিছুতেই আমার কার্যসিদ্ধি করতে পারতাম না, কিন্তু এখন আমাকে আটকানোর আর কেউ নেই, কেউ আমার পথে কাটা হয়ে দাঁড়াতে পারবে না। আমি উজ্জ্বলকে বিয়ে করে এই বাড়ি গাড়ি প্রপার্টি সবকিছুর মালকিন হব, সবকিছু। আর আপনি আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। অসম্ভব। কি বলে? অসম্ভব? হ্যাঁ, অসম্ভব। কে আটকাবে আমাকে? কে আটকাবে? আপনি? কি হয়ে গেছে? আর দুদিন
কে বাঁচাবে আপনাকে? রাশি আসবে আপনাকে বাঁচাতে? কি সর্বনাশে কাণ্ড বলে দেখি বর্তি। বড় লোকের ঘরে সবই বড় বড় ব্যাপার। হ্যাঁ, একটা মানুষ হারিয়ে গেল আর সেই বাড়িতে কিনা এখন উজ্জ্বলের বিয়ের আয়োজন চলছে। আরে মেজো, একটা কোনো গভীর ষড়যন্ত্র চলছে রে। আমরা বোকা মানুষ তো, তাই কিছু বুঝতে পারছি না। একটা কোনো অঘটন ঘটানোর জন্যই এত কিছু ঘটে চলেছে। রাশি দিদি, তুই কি কিছু বুঝতে পারছিস? মোহর কি উদ্দেশ্যে উজ্জ্বল তাকে বিয়ে করতে চাইছে? ভাব রাশি, ভাব, কেন উজিকে মোহর বিয়ে করতে চাইছে? আমাকে বাইরে পাঠিয়ে দিয়ে কি এমন করলো যে, কি ব্রেন ওয়াশ করলো রে, যে উজিও কি বিয়ে করতে রাজি হয়ে গেল? আর মিসেস ভাদুড়ি বা এই সময় গেলেন কোথায়? হ্যাঁ, রাশি তো 1000 বার বলেছে যে অপুর হারিয়ে যাওয়ার খবর ওনার জানা আছে। আচ্ছা, মোহর শীর্ষা ভাদুরীর ডান হাত, তাই তো? কিন্তু তারপরেও শীর্ষা ভাদুরী কোথায় গেছে সেটা মোহর জানে না। কি অদ্ভুত না? আর ওদের এই বিয়ের কথাটা তখনই উঠলো যখন শীর্ষা ভাদুরী ওই বাড়িতে নেই। তার মানে শীর্ষা ভাদুরী ওদের বিয়েতে আপত্তি করতেন, কিন্তু কেন করতেন? আমি জানি দিদিভাই, শীর্ষা ভাদুরী উজ্জ্বলার মোহরের বিয়েটা কখনো মেনে নিতে পারতেন না। কারণটা আমি জানি। কেন? প্রপার্টি দিদিভাই। দেখো, তোমার নিশ্চয়ই মনে আছে শীর্ষা ভাদুরী ভাদুরী নিবাসের সর্বে হওয়ার জন্য কি কি করেছিল। সেটাই উজ্জ্বলকে নিজের হাতের মুঠোয় করেছিল। অপরাজিতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে উজ্জ্বল আর আমার মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করেছিল। মনে নেই তোমার? হ্যাঁ, সেটা মনে আছে, কিন্তু ঠিক একই কারণে। হ্যাঁ দিদিভাই, ঠিক এই কারণেই শীর্ষা ভাদুরী চায় না উজ্জ্বল আর মোহরের বিয়ে হোক। কারণ ওদের যদি বিয়ে হয় তাহলে উজ্জ্বলের সন্তান হিসেবে পিকু সমস্ত প্রপার্টির মালিক হবে, আর সেটা শীর্ষা ভাদুরী কিছুতেই হতে দেবে না। তার মানে প্রপার্টির জন্যই শীর্ষা নিখোঁজ হয়েছে। তার মানে মোহরে মিসেস ভাদুরীকে... এক্ষুনি আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না দিদিভাই, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু মোহর এক্স্যাক্টলি কি করতে চাইছে সেটা আমাকে জানতেই হবে। এর উত্তর একমাত্র তুই খুঁজে বের করতে পারবি রাশি, আর সেই জন্যই আমি তোর কাছে ছুটে এসেছি। প্লিজ কিছু একটা কর তুই। তুমি চিন্তা করো না দিদিভাই, আমি মিসেস ভাদুরীকে খুঁজে নিয়ে আসবো। আর মিসেস ভাদুরী আমাদের সবার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। নজর রাখবে যাতে কোনো রকম চালাকি না করতে পারে। কোনো চিন্তা নেই ম্যাডাম, রোবটের নজর এড়িয়ে এখান থেকে একটা ছুঁচো গলতে পারবে। আমি চাই না বিয়ের আগে কোনোভাবে শীর্ষা ভাদুরী এখান থেকে বেরোক। ওকে ম্যাডাম। আসি মিসেস ভাদুরী, আমাকে বিয়েতে আশীর্বাদ করবে কেমন? এখানে বসে বসে। কোনো রকম চালাকি নয়। এই সব কিছু আমার জন্য হচ্ছে, আমার জন্য। সেদিন রাশির মেয়েকে রাশির থেকে কেড়ে নিয়ে যে পাপ আমি করেছি,
আজকে আমি তার শাস্তি পাচ্ছি। আমার একটা ভুলে আমি সব কিছু হারিয়ে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি।